জানিয়ে দিব ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ সংবাদ। প্রথমেই শিরোনাম। ইরানের পাল্টা হামলায় আটকে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ে। ইসরায়েলে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথিরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানি পাল্টা হামলায় ভেস্তে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার জেরে আটকে গেল বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলের বিয়ে। যুদ্ধ পরিস্থিতির কারণে নিজের ছেলের বিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছেন এই ইসরায়েলি প্রধানমন্ত্রী। আগামীকাল সোমবার 16 জুন বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল নেতানিয়াহুর ছেলে এনভের নেতানিয়াহুর। তবে এর আগেই ইরানের সাথে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় তৈরি হয় যুদ্ধাবস্থা। এ অবস্থায় একরকম বাধ্য হয়েই ছেলের বিয়ের অনুষ্ঠান বাতিল করেছেন নেতানিয়াহু। তেল আবিব থেকে 30 কিলোমিটার উত্তরে কিবুচ ইয়াকুম এনভের নেতানিয়াহুর বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল। বিয়ে উপলক্ষে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সোমবার কিবুচ ইয়াকুমের 1.5 কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আকাশসীমাও বন্ধ করা হয়েছিল। তবুও শেষ পর্যন্ত আনুষ্ঠানিকতা হয়নি নেতানিয়াহুর ছেলের বিয়ের। এ সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ইসরায়েলে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করল ইরান। ইরান ইসরায়েলের উপর সর্বশেষ হামলায় তাদের নতুন ধরনের ম্যানুভারেল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এটি চলমান সংঘাতের মধ্যে ইরানের সামরিক সক্ষমতার একটি নতুন দিক তুলে ধরল। রাষ্ট্র অনুমোদিত ফার্স সংবাদ সংস্থার মতে স্থানীয় সময় রোববার 15 জুন রাতভর একের পর এক হামলার সময় ইসরায়েলে হাজ কাসেম গাইডেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদে গত 4 মে ইরানি টিভিতে বলেছেন, এই নতুন ক্ষেপণাস্ত্রটি মার্কিন সামরিক বাহিনীর টার্মিনাল হাই অ্যালটিটিউড ডিফেন্সের মতো প্রতিরক্ষা ব্যবস্থা যা ইসরায়েল অভিমুখে প্রস্তুত রাখা হয়েছে। এটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও ইসরায়েল কর্তৃক নিযুক্ত অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হবে। ইরানের তাসনিম সংবাদ সংস্থার মতে মে মাসের প্রথম দিকে ইরান ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করে বলেছিল যে এটি কঠিন জ্বালানিতে সজ্জিত। এর পাল্লা 1200 কিলোমিটার ও এটি একটি ম্যানুভারেল ওভারহেড দিয়ে সজ্জিত, যা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে। তাসনিম মে মাসের প্রথম দিকে আরও জানিয়েছিলেন, নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি একটি উন্নত নেভিগেশন সিস্টেম দিয়ে সজ্জিত, যা এটিকে লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে ও ইলেকট্রিক যুদ্ধের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম করে। এই ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বিশেষ অপারেশন ইউনিট কুদস বাহিনীর সাবেক কমান্ডার কাসেম সোলাইমানির নামে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইরাকে মার্কিন হামলায় নিহত হন তিনি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার 12 জুন ভোরে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সোলেমানি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন। এছাড়া ইসরায়েলি হামলায় ইরানের স্থানীয় কয়েকজন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। পরে ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা করা হয় ইসরায়েলে। এরপর থেকে দুই পক্ষই একে অপরের উপর হামলা অব্যাহত রেখেছে। এদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। এবার আরেক মুসলিম দেশ থেকে দখলদার ইসরায়েলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, শনিবার 14 জুন রাতে দেশের কেন্দ্রীয় অঞ্চলগুলোকে লক্ষ্য করে নিক্ষেপ করা কিছু ক্ষেপণাস্ত্র ইয়েমেন থেকে ছোড়া হয়েছে। এদিকে ইয়েমেনের হুথি যোদ্ধারা হামলার বিষয়টি নিশ্চিত করেছে। আল মাসিরা টিভির এক বিবৃতিতে হুথিরা জানিয়েছে, ইরানি সেনাবাহিনীর সাথে সমন্বয় করে এই হামলা চালানো হয়েছে। হামলায় বেশ কয়েকটি ফিলিস্তিন 2 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, লক্ষ্যবস্তুগুলো অধিকৃত জাফা অঞ্চলে ইসরায়েলি শত্রুর সংবেদনশীল স্থান লক্ষ্য করে চালানো হয়েছে। এদিকে ইরানের হামলায় মধ্য ইসরায়েলে কমপক্ষে 4 জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। উত্তর ইসরায়েলে আগের দফায় হামলায় কমপক্ষে 4 জন নিহত হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, 2 দিনের হামলায় ইসরায়েলের মোট 10 জন নিহত এবং 270 জন আহত হয়েছেন। এছাড়াও নিখোঁজ রয়েছে 35 জন।
প্রিয় দর্শক, শুনতে পেলেন ইসরায়েল ফিলিস্তিনের সর্বশেষ সংবাদ। এ সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে পরবর্তী আপডেট নিউজগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন।